আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব রিকালার আর্টওয়ার্ক নামের নতুন একটা অপশন কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর যুক্ত করে দিয়েছে এবং এই রিকালার আর্টওয়ার্ক কিন্তু প্রত্যেকটা ভার্সনই আছে। বাট এই যে আমাদের 2024 সালের যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ভার্সনটা রয়েছে সেইটার মধ্যে খুব দুর্দান্তভাবে কিন্তু আপডেটটা করেছে। তো এই যে এখানে যে অপশনটা দেখতেছেন এটার নাম হচ্ছে রিকালার আর্টওয়ার্ক। এটা আমাদের প্রত্যেকেরই খুবই দরকারি এবং খুবই প্রয়োজনীয় কিন্তু। তো এটা কেন প্রয়োজনীয় আমি আপনাদেরকে প্রথমে বলি। যেমন ধরেন আপনি এখানে একটা ডিজাইন তৈরি করবেন। এখন ডিজাইন আপনি ঠিকঠাক মতো তৈরি করতে পারলেও আপনি যদি এই সোয়াচ প্যানেল থেকে কালার দিতে চান, আপনি আপনার মন মতো কিন্তু কালার এখানে সেট করতে পারবেন না। এক্স্যাক্টলি যেই কালারটা চাচ্ছেন সেটা আসলে সেট করতে পারেন না বা পারবেন না। এজন্য মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 ভার্সনে এই রিকালার আর্টওয়ার্ক অপশনটাকে সেট করে দিয়েছে। যদিও এই রিকালার আর্টওয়ার্কটা প্রত্যেকটা ভার্সনেই দেওয়া আছে, বাট আপনি এখানে এক্সট্রা কিছু ফিচার পাবেন যেটার মাধ্যমে আপনি এক্স্যাক্টলি যেই কালারটা চান সেই কালারটা এখান থেকে সেট করে আপনার ডিজাইনটাকে অনেক বেশি আকর্ষণীয় করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই এখানে রিকালার আর্টওয়ার্কে কি রয়েছে। আমরা যদি নর্মালি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই যে বড় করে অল কালার্স নামের একটা অপশন রয়েছে। তো এই যে এখানে যে অপশনটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু খুবই দুর্দান্ত আমরা কালার এখানে অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমি যদি এটাকে একটু উপরের দিকে তুলি, এখানে কিন্তু আমাদের কালারটা পরিবর্তন হয়। দেখেন আমি যদি এটাকে একটু নিচে আনি, আমার এই সেম কালারটাকে কিন্তু আমরা এই সোয়াচ প্যানেল থেকে বের করতে পারবো না। এটার জন্য অনেক সময় বের করে আমাদের এই কালারটা নিয়ে আসতে হবে। আবার যদি ধরেন আপনি একটু লাইট কালার চান, তাহলে একটু নিচের দিকে নিয়ে আসলে আপনি লাইট কালার পেয়ে যাচ্ছেন। এটাকে আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে ডানে বামে করলে আপনি যেই কালারটা চাচ্ছেন, সঠিক যেই কালারটা দরকার সেটাই আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। দেখেন আমি এখান থেকে এটাকে রোটেট করছি, আমার যেই ধরনের কালার প্রয়োজন সেই ধরনের কালারই আমি এখান থেকে এটাতে পরিবর্তন করতে পারতেছি। এবং এখান থেকে লাইট এবং ডিপ আপনি যেখানে যেটা ইচ্ছা সেটাই আপনি নিতে পারবেন। এজন্য আপনার এই যে মাঝখানে যে অপশনটা রয়েছে, মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট এটাকে নিচের দিকে উপরের দিকে যেভাবে করে টানবেন সেভাবে করে আপনি এখানে কালার পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি যদি লাইট কালার চান লাইট নিতে পারবেন, ডিপ কালার নিতে চাইলে ডিপ নিতে পারবেন। এটা খুবই দুর্দান্ত একটা আপডেট কিন্তু চলে আসছে বলতে পারেন। কারণ এখানে আমরা অনেক সময় যেটা হতো, এই ব্লু কালারটা অনেক সময় একদমই এটা ফ্যাকাশে হয়ে যেত, যেটা 2024 সালের যে ভার্সনটা আছে সেটাতে কিন্তু একদম ফ্যাকাশে হবে না। আপনি ব্লু চাইলে সেটা ব্লু কালারই হবে। তো এখানে যে রিকালার আর্টওয়ার্ক যে অপশনটা দিয়েছে, এটা যে আপনাদের কি পরিমাণ উপকারে আসবে ভাই বিশ্বাস করেন। আপনি যদি কোনো ডিজাইন বানাতে যান, একদম 2024 সালের ভার্সনটা ছাড়া আপনি লো কোয়ালিটির ভার্সনে আপনি কাজ করতে যান, তাইলে দেখবেন যে এই ব্লু কালারটা আপনি অরিজিনাল ব্লু কালারটা পাবেন না। এটা কেমন যেন ফ্যাকাশে কালার হয়ে যায়, আলাদা একটা কালার মনে হয়। তো এখানে যে রিকালার আর্টওয়ার্কের যে কালারটা দেওয়া রয়েছে এইটার কারণে এক্স্যাক্টলি আপনি যে কালারটা চাইবেন সেই কালারটি আপনি এখানে পাবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা কোথাও লিখে রাখেন যে আমি এই কথাটা বলছি। এরপরে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে লোয়ার ভার্সনগুলি আছে সেগুলি ব্যবহার করে এই ব্লু কালারটা আপনারা ব্যবহার করতে যান, একদম সেম টু সেম এই কালারটা আপনি নিয়ে আসতে পারবেন না। এই কালারটা দেখবেন যে ফ্যাকাশে কালার হয়ে গেছে বা অরিজিনাল ব্লু কালারটা আপনি পাচ্ছেন না, আপনার মনের মতো কালারটা আপনি নিতে পারছেন না। তো আপনি যদি আপনার নির্দিষ্ট কালারটা একদম সুন্দরভাবে একদম সঠিক কালারটাই নিতে চান, তাহলে এই রিকালার আর্টওয়ার্কটাকে ব্যবহার করে আপনাকে নিতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে রিকালার আর্টওয়ার্কটা আছে এটা আমি মনে করি প্রত্যেকটা ডিজাইনারের জন্য এটা একটা অনেক বড় একটা আপডেট। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই রিকালার আর্টওয়ার্কটাকে ব্যবহার করেন তাইলে আপনার ডিজাইন আগের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় হবে। এবার একটা বিষয় বলে রাখি, লোয়ার যে ভার্সনগুলি আছে সেগুলি দিয়ে কি কাজ করলে হবে না? হ্যাঁ হবে, 100% হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু একটা ডিজাইনের কিন্তু কালার কম্বিনেশনটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি মনে করেন যে আমার ব্ল্যাক এবং রেড বা হোয়াইট কালার এই সমস্ত সলিড কালার নিয়ে কাজ করা হয়,
অন্যান্য কালারগুলি অত বেশি কাজ হয় না, তখন আপনি লোয়ার ভার্সনগুলি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি যেই কালারই নিতে চান না কেন আপনি লোয়ার ভার্সনগুলি দিয়ে কাজ চালাও নিতে পারবেন। বাট আপনি যদি 2024 সালের ভার্সনটা দিয়ে ব্যবহার করেন, আপনি একদম রিয়েল কালার পাবেন এবং রিয়েল কালারই এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে কাজ করতে খুবই সহজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আরও এখানে বেশ কিছু অপশন রয়েছে যেগুলি পরবর্তীতে এক্সপ্লেন করব, আমি ভিডিও বড় করতে চাই না, জাস্ট এই অপশনটা সম্পর্কে পরিচিত করাই দিলাম। আরেকটা বিষয় বলে রাখি, আপনি কিন্তু চাইলে আপনার কম্পিউটারে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের একাধিক ভার্সন ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল আমার এখানে 2015 ভার্সনটা ইনস্টল করা আছে, 2023 ভার্সনটাও ইনস্টল করা আছে এবং এটা হচ্ছে 2024 সালের ভার্সন, যেখানে রিকালার আর্টওয়ার্কটা ঠিক এইভাবে করে আপডেট করা রয়েছে। এখন আপনি যদি চান যে আপনার কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটরের 3টা ভার্সনই আপনি ব্যবহার করবেন, একসাথে ব্যবহার করবেন, তাতেও কোনো প্রকার প্রবলেম হবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যদি কারো আপনার কনফিগারেশন একটু লো থাকে তাহলে আপনারা 3টা ভার্সনই ব্যবহার করবেন। ধরেন কিছু নির্দিষ্ট কাজের ক্ষেত্রে আপনি 2024 সালেরটা ব্যবহার করলেন, আবার ধরেন কিছু কাজের ক্ষেত্রে 2023 সালেরটা ব্যবহার করলেন, আবার কিছু কাজের ক্ষেত্রে আপনি হচ্ছে 2015 সালেরটা ব্যবহার করতে পারেন। তবে যদি আপনার কম্পিউটার একেবারেই কনফিগারেশনটা লো থাকে তাইলে আপনাকে বলবো যে 2015 যে ভার্সনটা, এটা যাদের কম্পিউটারের কনফিগারেশন কম তাদের জন্য বেস্ট একটা সফটওয়্যার হবে। তো আরেকটা বিষয় বলে রাখি, এই যে আমি আসলে এই যে 3টা ভার্সনই কিন্তু আমি ব্যবহার করি। কেন ব্যবহার করি? অবশ্যই এই বিষয়ে আমি কিছু জানি বা এই প্রত্যেকটা ভার্সনের আমার প্রয়োজন রয়েছে, এই জন্যই কিন্তু আমি ইনস্টল দিয়ে রেখেছি। বাট আপনারা যদি মনে করেন যে না 2015 সাল দিয়ে আপনি কন্টিনিউ করবেন, কোনো সমস্যা নেই। বাট আপডেট ভার্সনগুলিতে কাজ করে কিন্তু অনেক কঠিন কাজ আপনি খুব সহজে করতে পারবেন। এই আপডেট ভার্সনগুলির সুবিধাটাই হচ্ছে এই রকম। তো আপনি যদি চান যে 2024 ভার্সনটাকেও ব্যবহার করতে, তাহলে করতে পারবেন। আর অবশ্যই আপনার কম্পিউটারে যদি 8GB র্যাম এবং i5 এর যদি আপনার প্রসেসরটা একটু ভালো থাকে তাহলে আপনি ইজিলি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। এতটুকু আজকের এই ভিডিও থেকে বলে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি প্রত্যেকে রিকালার আর্টওয়ার্কটাকে চেক করবেন এবং আমি আসলে যে আপডেটটা আপনাদেরকে দিলাম বা এই সফটওয়্যারের যে আপডেট সম্পর্কে আপনাদেরকে জানালাম, এটা আপনারা লোয়ার ভার্সনের সাথে জাস্ট এই ব্লু কালারটা আপনারা আপনাদের কম্পিউটারে অ্যাপ্লাই করে দেখবেন যে সেখানে আসলে ব্লু কালারটা কীরকম আসে। আর এই 2024 সালের রিকালার আর্টওয়ার্ক থেকে এখানে ব্লু কালারটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাইলে কোনটার কালার কীরকম আসে, সঠিক কালার আসে কিনা সেটাই আসলে বুঝতে পারবেন। তো এই ছিল ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।